আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? কেমন দিনকাল কাটছে? চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর আমি এখানে বইসা গেছি আমার মেয়ের মাথায় একটা বানানোর জন্য। এটাকে আচ্ছা মানুষে প্যাক বলে, তাই আমিও প্যাক বললাম। এটা যদিও প্যাক না, পাতা-সাতা দিয়ে বানানো একটা জিনিস। এটা ব্যবহার কইরা আমার মেয়ের চুলে আমি খুবই উপকার পাইছি। আর আমার মেয়ে যে মাথা নাইড়া না করতেছে, সে ভিডিও করবে না। মানে এই বাড়িতে আমি ছাড়া বাকি যতজন সদস্য আছে তারা অত্যন্ত পর্দাশীল। মানে ভীষণ রকমের পর্দাশীল আরকি। তবে তারা হচ্ছে মোবাইল, WhatsApp, Messenger, Facebook সবকিছুই আছে কিন্তু তারা ভীষণ পর্দাশীল। ও আচ্ছা, তারার আবার টকটকও আছে, বুঝছেননি? আবার পার্সোনাল করে লাগছে, কোনো ব্যাপার না। আমি আমার এই প্যাকটা নিয়ে বলি। আর এই প্যাকের হচ্ছে প্রধান উপকরণ হচ্ছে যে এগুলা এলাবেলা। এলাবেলা হচ্ছে আমি অনেকগুলা লাগিয়ে রাখছি। আর এগুলা শুধুই মাত্র আমার মেয়ের জন্য। কেউ চাইলেও দিতেও আসে না। কারণ জানে এগুলো আমি যত্ন করি আমার মেয়ের জন্য। একটা প্যাক বানাই আমার মেয়ের মাথায় লাগাই দিলাম। তারপরে আসছে হচ্ছে ডেঙ্গা কাটতে। ডেঙ্গাগুলা এতই সুন্দর, এতই সুন্দর, এতই সুন্দর, মাশাআল্লাহ কি বলবো। আমার মেয়ে বলতেছে, "আম্মু আমি এগুলা বাছবো।" কোনো সময় কাটাকাটি বাছাবাছি করে না, মানে আমি দেই না করতে। আমার কাছে ভালো লাগে না আমার মেয়েটা কাজ করুক। মানে কাটছে। পাট শাকের মতো সব পাতা রয়ে লইতেছে। আম্মু এগুলো কি পাট শাক না? আমি কি, আরে বোকা, পাট শাক কি এমন মোটা হয় নাকি? এমন সুন্দর হয় নাকি? আসলে ডাঁটাগুলো অনেক সুন্দর ছিল। এগুলো হচ্ছে আমার এক জায়ে দিয়ে গেছে। তো এই সুন্দর ডাঁটাগুলা দিয়ে আমারও আছিল। আমি সবাইরে দিয়ে খাওয়াই-টাওয়াই শেষ। মানে বেশি দিন থাকলে হচ্ছে এগুলো শক্ত হয়ে যায় এজন্য। আবার ফালাইছি, ইনশাআল্লাহ হইতাছে। তো এগুলা দিয়া এই শোল মাছ দিয়ে রান্না করব। এখানে পাতিলের মধ্যে হচ্ছে শোল মাছ আর টাকি মাছ জিয়াই রাখছি। গ্রামে থাকার এটাই মজা। এই যে তরতাজা ডেঙ্গা নিয়ে আসছি, ডেঙ্গাগুলা যে করছে এখানে বালির উপরে শুধু গোবর, মাটি এগুলা দিয়ে করছে। সার-টার কোনো কিছু দিছে না। আর এখন তো বৃষ্টি পাই ডেঙ্গাগুলো অনেক সুন্দর হয়েছে। সাথে এই মাছগুলা দিয়ে রান্না করব। ১ম এ ২ টা নিছিলাম। পরে মনে হইতেছে যে না, মাছটা একটু কম হয়ে যাবে। বেশি, বেশি হইলে হচ্ছে ভালো লাগবে। এই যে দেখছেন শোল আর টাকি মাছ। এটা হচ্ছে শোল মাছ আরকি। সাইজে একটু ছোট। আর ওইগুলো হচ্ছে টাকি মাছ। আরও আছে মাশাআল্লাহ। এগুলো হচ্ছে জিয়াই রাখছি। এখন প্রয়োজন হয় এখান থেকে নিয়ে এনে রান্না করি। তো রান্না করছিলাম, মানে এত সুন্দর হইছে মাশাআল্লাহ, এত মজা হইছে। সবাই খায় প্রশংসা করছে। আর প্রশংসা তো করারই কথা। আমি রান্না করছি বলে কথা। শুধু রান্নার প্রশংসা না করলে হবে না। জিনিসগুলা কিন্তু একদম তরতাজা ছিল। আর রাঁধুনিটাও অনেক ভালো ছিল। তার জন্য অনেক মজা হইছে। তারপরে বিকেলের দিকে আইসা পড়ছিলাম, একটু অনেক ভালো লাগতেছিল। আইসা দেখি যেখানে বেগুন গাছ লাগাইছি এখানে মরিচ গাছ হইছে। আসলে মরিচ গাছগুলা কিন্তু এমনি, এমনি হয় না। আমি লাগাইছিলাম। মরিচ গাছ তো আর বেশি দিন থাকে না। মরিচ ধরার পরে উঠাই ফেলতে হয়। বেগুন গাছ তো অনেকদিন থাকে, বড় হইব, এজন্য থাক মরিচ গাছগুলা ফালাই নাই। আর এই বছরের ১ম গাছের পাকা আম আমি পাইছি। আমটা পাইয়া ৩ দিন রাইখা দিছি। ছেলে আর মেয়েরে বলতেছি কেউই খায় না। পরে আমি একা, একা কাইটা খাইলাম আরকি। মাশাআল্লাহ এবার বছরের ১ম গাছের পাকা আম আমি খাইলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।